রবিবারে সকালটা যেরকমভাবে কাটে, আজকে রবিবারে সকালটা কাটলো ঠিক অন্যরকমভাবে। কারণ মেয়ের শরীরটা খুবই খারাপ বেশ কয়েকদিন থেকেই, কিন্তু কিছু করারও নেই। আজকে হলো আমার দাদার ছেলের অন্নপ্রাশন। লৌকিকতা তো থাকেই। যাই হোক, আমার বাপের বাড়ি মানে দাদার মামার বাড়ি থেকে এই গিফটটা দেবে ওরা। মায়ের একদম বেরোনোর সময় হয়নি, সেই কারণে আমিই গেলাম, গিয়ে এটা পছন্দ করে নিয়ে এলাম। দেখো অনেকগুলো আংটি ছিল এখানে, এর মধ্যে তো বেশ কয়েকটা আমার অভিপ্সার জন্যই আমার পছন্দ হয়ে গিয়েছিল। ভেবেছি একটা নেব পরে। দেখো আমি এটা নিয়েছি, এটা আমার খুব পছন্দ হয়েছে। আমি তো যেতে পারবো না, সেই জন্য মনটা খুব খারাপ হয়ে গেল। রবিবার দুপুর মানেই মাংস হবে, এটা বাঙালির রেওয়াজ। আমাদের বাড়িতেও তাই হয়। অভিপ্সাও প্রতি রবিবারই মাংস খায়, কিন্তু এখন অভিপ্সার শরীরটা খুবই খারাপ, সেই জন্য ওকে আর মাংস দিলাম না। ওর জন্য আজকে একটা হালকা সাদা পাতলা ঝোল বানিয়েছি। কড়াইতে অল্প করে তেল দিয়ে, তার মধ্যে একটু অল্প জিরে ফোড়ন দিয়ে, পেঁয়াজ দিয়ে, টমেটো দিয়ে হালকা করে নেড়ে নিয়ে তারপরে সমস্ত সবজিগুলো দিয়েছি। সবজির মধ্যে আছে গাজর, কুমড়ো, পেঁপে, রাঙালু আর বিনস। সেগুলোকে হালকা করে ভেজে নিচ্ছি। তারপরে ওতে দেব অল্প করে নুন, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, হলুদ গুঁড়ো। সবশেষে আমি অ্যাড করেছি একটু কয়েকটা সয়াবিন, মুসুর ডাল আর শাক। বাজার ব্যস্ততার মাঝেও একটু সময় করে বেরিয়ে পড়লাম। ময়শ্চারাইজার শেষ হয়ে গেছে, ময়শ্চারাইজার নিতে হবে। এই জন্য গিয়ে দেখলাম এটার উপর 50% ছাড়, তো ওটার উপরে 10% ছাড়, আবার কোনোটায় 13% ছাড়। কোনটা ছেড়ে যে কোনটা নেব বুঝতেই পারলাম না। হাতে একদম সময় ছিল না, কিন্তু তাতে কি, গেছি যখন ঘুরে তো একবার দেখবই পুরোটা। নেওয়ার ছিল শুধু একটা জিনিস, কিন্তু ঘুরতে ঘুরতে বেশ কয়েকটা জিনিস পছন্দ হয়ে গেল। মাসের শুরু, বুঝতেই তো পারছেন, মানিব্যাগের অবস্থা ভীষণ খারাপ। এখন কোনোভাবেই নেওয়া যাবে না। ভাবলাম লুকিয়ে রেখে আসি, কিন্তু তাতে কি, অফার তো আর থাকবে না। মেয়েদের যেমনটা হয় আর কি, এটা নিই ওটা নিই সেটা নিই, এই চলতেই থাকে আমাদের। এদিকে বরমশাই যাচ্ছেন বেজায় চোটে। বললাম দাঁড়াও একটু, আর একটু ঘুরে নিই। ওইদিকে মেয়েকে বাড়িতে একা রেখে এসেছি, তাই তাড়াতাড়ি বাড়ি ফিরতে হবে। শেষমেশ পুরোটা ঘুরে ভারাক্রান্ত মন নিয়ে বাড়ি ফিরে এলাম, হাতে দুটো ময়শ্চারাইজার কিনে। আজ এই পর্যন্তই রইল। পরবর্তী কোনো এক ভিডিওতে আবার দেখা হচ্ছে আপনাদের সঙ্গে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন।